মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফর স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। হিয়ার উই সি, এখানে আর্টিকেল নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়েছে, আবারও এখানে আর্টিকেল অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। এর কারণ কি, বা এগুলো কিভাবে অর্থ প্রদান করে? আবার আমরা লক্ষ্য করি আর্টিকেল অ্যান ব্যবহার হয়, আবার কখনো কখনো লক্ষ্য করি আর্টিকেল ব্যবহার হচ্ছে না। এর রহস্য কি? যাই হোক, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এগুলোর ব্যবহার এবং বিশেষ করে অর্থ উদ্ঘাটনে এবং কথা বলা ও ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের প্রয়োজনে আমরা আর্টিকেলের ব্যবহারটা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। আমরা সাধারণত রুলস রেগুলেশনের মধ্যে সীমাবদ্ধ থেকে শিখে থাকি, কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। হিয়ার উই সি, একটি কলামটি লিখেছে মূলত মাহফুজ আনাম, যদিও বিতর্ক আছে, কিন্তু আমরা শিখার উদ্দেশ্যে এখানে পড়তেছি। যাই হোক, শুরু করতে পারি। দ্য ইন্ডিয়ান মিডিয়া, অর্থাৎ ভারতীয় সংবাদ। এখানে মূলত এই আর্টিকেল দ্য ব্যবহার করে নির্দিষ্ট করা হয়েছে এই সংবাদকে, অর্থাৎ ভারতের সংবাদকে নির্দেশ করা হয়েছে। হ্যাভ ইউ গট? এই জন্যই মূলত এখানে আর্টিকেল দ্য ব্যবহার হয়েছে। দেখুন, উদাহরণস্বরূপ যদি আমি বলি যে বাংলাদেশি পিপল, জাস্ট আমি এখানে সংক্ষিপ্ত ফর্মে লিখছি, অর্থাৎ আমি বললাম যে বিডি পিপল। বিডি পিপল বোঝার চেষ্টা করুন, আমি জাস্ট একটু সংক্ষিপ্তে লিখছি, কারণ পুরোপুরি লিখলে সময় এবং জায়গার প্রয়োজন। ওকে, দেখুন এখন এই যে বিডি পিপল বলছি, তার মানে আমি কিন্তু এই পিপলকে নির্দেশ করছি, যার কারণে আমাকে এখানে আর্টিকেল কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে, অর্থাৎ দা বাংলাদেশি পিপল। বুঝতে পারছেন কি? অর্থাৎ আমরা যখন আমরা কোনো নির্দিষ্ট নাউনের পূর্বে আমরা লক্ষ্য করি যে আমরা আর্টিকেল ব্যবহার করি না, কারণ নির্দিষ্ট বা প্রপার নাউনের পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহারের প্রয়োজন হয় না। তবে প্রপার নাউনটির পরে যদি কোনো একটি নাম চলে আসে এবং কি নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়, তখন কিন্তু অটোমেটিকলি আর্টিকেল ব্যবহার হবে। যেমন ধরেন, আমরা কিন্তু ঢাকার নামের পূর্বে কি আমরা কি কখনো প্রয়োজন আছে আর্টিকেল ব্যবহার করার? প্রয়োজন নাই। কিন্তু আমি যখন বলবো ঢাকা সিটি, অর্থাৎ আমি যখন ঢাকা সিটি বলবো, তখন কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার প্রয়োজন আছে। দ্য আর্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্য ঢাকা সিটি। একই রকমভাবে যে কোনো প্রপার নাউনের পরেই কোনো নাম চলে আসলে অটোমেটিকলি আপনি নির্দিষ্ট করা অর্থে, অর্থাৎ ওই নামটিকে নির্দিষ্ট করা অর্থে আপনি আর্টিকেল দা ব্যবহার করতে পারবেন, এবং দা ব্যবহার করাটা উচিত কি গ্রামার নিয়ম অনুযায়ী বসবে। ওকে, একই রকমভাবে এখন ইন্ডিয়ান মিডিয়া আছে, ইন্ডিয়ান পিপল হলেও আপনি দা ব্যবহার হবে। আবার ইন্ডিয়ান যাই হোক না কেন, আবার বাংলাদেশে যাই হোক না কেন, বা অন্য কোনো দেশের যাই হোক না কেন, অর্থাৎ ইমিডিয়েটলি কোনো নাউন চলে আসলে অটোমেটিকলি কি বসে যাবে, দা ব্যবহার হবে। ওকে, এরপরে দেখি যে অ্যান্ড বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া রিলেশনস, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কে, এখানে ভার্সেস আছে। ওকে, আমরা জানি কিন্তু যে খুব সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার মিডিয়া যেভাবে প্রচার করে বাংলাদেশ সম্পর্কে, এই জন্য কিন্তু বিশেষ করে বাংলাদেশি পিপল আমরা কিন্তু অনেক সময় এই ব্যাপারটাকে নিয়ে আপত্তি করি, কারণ বাংলাদেশ সম্পর্কে প্রায় ম্যাক্সিমাম মিডিয়া ফ্যাব্রিকেটেড নিউজ সাধারণত প্রচার করে থাকে। আমার যারা ইন্ডিয়ান ভিউয়ার্স আছেন, যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা সত্যি যেহেতু মিডিয়া ব্যবহার করেন, আপনারা কিন্তু অবগত। তার মানে বাংলাদেশি মিডিয়াও আপনারা দেখবেন, আপনারা তখনই নিরূপণ করতে পারবেন যে আসলে যেভাবে ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে তার সাথে বাংলাদেশের মিডিয়ার কতটা পার্থক্য। তার মানে আমরা সত্য মিথ্যাকে যাচাই করতে পারি, যদিও দূরে থেকে ওই রকম সত্য মিথ্যা 100% যাচাই করতে পারবেন না, তারপরও এতটুকু বুঝতে পারবেন যে আসলে কতটা প্রোপাগান্ডা আর কতটা ফ্যাব্রিকেটেড নিউজ প্রচার করা হয়, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলের মাধ্যমে। তবে সব চ্যানেলকে বলছি না, কিছু চ্যানেল নির্দিষ্ট করা, সেইগুলো সাধারণত এই কাজগুলো করে থাকে। যাই হোক, ওইদিকে যাচ্ছে না। এরপরে আমরা এখানে একটি সাব হেডিং আছে, এটি দেখার চেষ্টা করি। দেয়ার ক্যানট বি, হিয়ার দেয়ার ক্যানট বি আমরা বুঝতেই পারছি, অর্থাৎ আমরা বলতে পারি যে হতে পারে না, এই অর্থে আ স্টেবল রিলেশনশিপ। এইখানে ব্যবহার করা হয়েছে, রহস্যটা কি আমরা অর্থটা দেখি তাহলে বুঝতে পারবো। অর্থাৎ একটি ওকে স্থায়ী সম্পর্ক, অর্থটা হচ্ছে এরকম যে একটি স্থায়ী সম্পর্ক হতে পারে না। রিসি, এখানে সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার হয়েছে।
ওকে, আমরা কিন্তু চাইলে এই যে অবজেক্ট ফর্মটি আছে বা এই যে ফর্মটি আছে, দেয়ার ক্যানট সরি টু সে অ্যান্ড স্টেবল রিলেশনশিপ, একে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতাম, রাইট? ওকে, এরপর আমরা দেখি এখানে কেন এ হলো। এটার মূল কারণটা হচ্ছে আমি কিন্তু কথা বলার সময়ই বলছি যে একটি স্থায়ী সম্পর্ক হতে পারে না। একটি তো আমি বলছি, সেখানে আর্টিকেল তো এমনিতেই চলে আসবে। একটি একটি মানে আ এ, তার মানে অটোমেটিকলি চলে আসছে। আবারও আমরা কিন্তু জানি যে এই যে রিলেশনশিপ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টেবলের কারণে দেখুন, একটা আমি বাংলায় বলার সময় বলছি যে একটি স্থায়ী সম্পর্ক বা একটি স্থায়ী রিলেশনশিপ ওর স্থায়ী সম্পর্ক। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। তার মানে আমি যখন বলছি একটি, তার মানে আর্টিকেল একটি বসবে, এ অথবা অ্যান বসবে। আর এখানে কনসোনেন্ট যেহেতু আছে, আমরা জানি যে কোনো নাউনের পূর্বে অর্থাৎ নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে আমরা কিন্তু অটোমেটিকলি এ বসাই, আর ভাওয়েল থাকলে অ্যান বসাই। এই ব্যবহারটা আমরা ছোটবেলা থেকে অবগত, আমি আর ওই দিকে যাচ্ছি না। ওকে, এরপরে এখানে দেখার চেষ্টা করি যে উইদাউট অর্থাৎ ছাড়া, ডিপার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ গভীর, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া, গভীর, বা আমরা বলতে পারি যে অন্তর্নিহিত বোঝাপড়া ছাড়া রিসি। এখন অনেকে বলতে পারেন কেন এখানে আর্টিকেল ব্যবহার হলো না। এই যে এর পূর্বে আমরা কিন্তু অবগত আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি আর্টিকেল ব্যবহার হয় না। ওকে, আর এখানে দেখুন তো, এখানে কিন্তু একটি বলার প্রয়োজন হচ্ছে না। জাস্ট একটু মাথায় রাখুন, এখানে কিন্তু একটিও বলার প্রয়োজন হচ্ছে না। এইখানে কিন্তু আমার একটি বলার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ একটি স্থায়ী সম্পর্ক হতে পারে না কি এই যে অন্তর্নিহিত বোঝাপড়া ছাড়া। এখন আমি কি বলবো যে একটি অন্তর্নিহিত বোঝাপড়া ছাড়া একটি ভালো সম্পর্ক হয় না? না, আমরা কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না। এই জন্যই মূলত আমি এখানে দিচ্ছি না। এখন আমি যদি বলি আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে এই যে তো অ্যাবস্ট্রাক্ট নাউন, স্টেবল এটাও তো অ্যাবস্ট্রাক্ট, তাহলে এখানে আর্টিকেল কেন ব্যবহার হলো? অনির্দিষ্ট অর্থে আমি কিন্তু আপনি বলছি যে একটি স্থায়ী সম্পর্ক, আর এখানে কিন্তু একটি বলতে হচ্ছে না। তার মানে আমরা এটা বুঝে নিব যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার হয় না। আর আরেকটা অর্থ হচ্ছে এইখানে আমি অনির্দিষ্ট অর্থে আপনি বলে ফেলছি যে একটি স্থায়ী সম্পর্ক। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আমি যদি ধারাবাহিকভাবে এরকমভাবে কয়েকটি ক্লাস নিই, আমি আশা করি যে আপনার এই আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আপনি দারুণভাবে অবগত হতে পারবেন। যাই হোক, এইখানে জানি না মাহফুজ আনাম কি বুঝিয়েছেন, হোয়াট এভার অন্তর্নিহিত অর্থ দিয়েছেন হয়তো বা। আপাতত ওদিকে যাচ্ছে না, এদিকে চলে আসি। হিয়ার উই সি অ্যাজ এ কনজাংশন হিসেবে আমরা জানি যে বিভিন্ন অর্থ দেয়। অ্যাজ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস স্টেটেড। হিয়ার উই সি, একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি এখানে লিখেছি, সরি টু সে আমি লিখি নাই, এটা মাহফুজ আনাম লিখেছেন। অর্থাৎ মাহফুজ আনাম বলেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্টেটেড, অর্থাৎ বলেছেন। স্টেট কিন্তু এর কিন্তু বেশ কিছু অর্থ আছে। এই স্টেট এর অর্থটা হচ্ছে স্টেট দেয়, অবস্থা বোঝায়, আবারও বিবৃতি অর্থ দেয়। 3-4টি অর্থ আছে, আশা করছি আপনারা এটা বুঝে নেবেন। ওকে, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে দেওয়া আছে যে দা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া রিলেশনশিপ। বুঝতে পারছেন কি? এখন আবার দেখুন এখানে দা ব্যবহার হয়েছে, কারণ এইখানে কি নির্দেশ করেছে জানেন? এইখানে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার রিলেশনকে নির্দেশ করেছে। আমরা কিন্তু জানি যে প্রপার নাউনের পূর্বে অর্থাৎ দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এই দুইটি দেশের নাম বসার পরে এইখানে কিন্তু আরেকটি নাউন আছে, অর্থাৎ এই রিলেশনশিপকে নির্দেশ করেছে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনকেই নির্দেশ করেছে, যার কারণে এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ গট? ওকে, আমরা আরেকটু পড়ি, তারপরে বোঝার চেষ্টা করি। এরপর দেখি ইজ ডিপ, অর্থাৎ গভীর অ্যান্ড মাল্টিফ্যাসেটেড এর অর্থটা হচ্ছে বহুমুখী, উই ক্যান কল ইট, অর্থাৎ এটা গভীর এবং বহুমুখী। আমরা কিন্তু বহুমুখী সম্পর্কে অবগত। ওকে, এখন এখানে কেন আর্টিকেল ব্যবহার করলাম না? যদি প্রশ্ন করেন, প্রশ্ন করার প্রয়োজন নাই, তারপর যদি করেন, দেখুন এখানে স্পষ্টতই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে এখানে দুইটি ফর্ম ব্যবহার হয়েছে, এটা হচ্ছে গভীর
অ্যাডজেক্টিভের পূর্বে তো আপনার আর্টিকেলের প্রয়োজন নাই, তবে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তখন আর্টিকেল ব্যবহারের প্রয়োজনীয়তা আসতে পারে, সেইটা হলো নির্দিষ্ট অর্থে। ওকে, আসুন এরপর আমরা দেখার চেষ্টা করি নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থে বসতে পারে। উই ক্যান হ্যাভ, অর্থাৎ আমাদের থাকতে পারে, মানে উই ক্যান হ্যাভ থাকতে পারে, আওয়ার ডিফারেন্স অর্থাৎ আমাদের পার্থক্য থাকতে পারে, বাট দ্যাট কিন্তু দ্যাট ক্যানট ডিফাইন ইট, অর্থাৎ এটা কিন্তু আমাদের করে না, অর্থাৎ নির্দিষ্ট করে না। ডিফাইন এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। তার মানে এখানে তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে সম্পর্ক এটা গভীর এবং এটা মাল্টি ফেস্টেড, দ্যাট মিনস এটা হচ্ছে বহুমুখী। উই ক্যান হ্যাভ দ্যাট মিনস আমাদের থাকতে পারে আওয়ার ডিফারেন্সেস। আমি তো সেই পড়াশোনায় চলে যাচ্ছি আর্টিকেল। দেখুন আর্টিকেল আপনি পড়বেন কিন্তু প্র্যাকটিক্যালি পড়তে গেলে যেটা হয় আপনার পূর্ণাঙ্গ অর্থ না দিলে আপনি বুঝতে পারবেন না, এই জন্য আমি পূর্ণাঙ্গ বলেই দিচ্ছি। পরিবার যে উই ক্যান হ্যাভ আওয়ার ডিফারেন্সেস, অর্থাৎ আমাদের পার্থক্য থাকতে পারে, আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দ্যাট ক্যানট ডিফাইন ইট, তার মানে তা কিন্তু এটাকে ডিফাইন করে না, অর্থাৎ আমাদের এই যে গভীর সম্পর্ক এটাকে ডিফাইন করে না। হিয়ার উই সি উই হ্যাভ সেইড, আমরা বলেছি, দিস এটি বলতে ওই যে বাংলাদেশ ইন্ডিয়ার যে গভীর সম্পর্কে বোঝাচ্ছে, মেনি টাইমস অনেকবার, বিফোর পূর্বে, দেখুন কত সুন্দরভাবে লেখা হয়েছে না, মানে আমরা এটিকে বলেছি পূর্বেই অনেকবার বলেছি, এই অর্থটা দিচ্ছে, অর্থাৎ এটিকে আমরা পূর্বেই অনেকবার বলেছি, দিস অ্যান্ড মেনি টাইমস, বিফোর পূর্বে, অ্যান্ড এবং রিইটারেট দ্যাট মিনস হচ্ছে পুনরাবৃত্তি করি, নাও এখন, দ্যাট যে, অর্থাৎ এখন পুনরাবৃত্তি করি যে, our bilateral relationship that means দ্বিপাক্ষিক সম্পর্ক। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এইখানে কেন আর্টিকেল হলো না, মানে হতেই পারে আপনি প্রশ্ন করতেই পারেন যে এখানে কেন হলো না। দেখুন এখানে তো ডিটারমাইনার হিসেবে আওয়ার আছেই, আর্টিকেল তো একটা ডিটারমাইনার, এখন ডিটারমাইনার যেখানে ইতিমধ্যেই থাকে সেখানে তো আর আর্টিকেলের প্রয়োজন নেই। বুঝতে পারলেন কি? আওয়ার বায়োলিটারাল রিলেশনশিপ মাস্ট বি বেসড অন, অর্থাৎ আমাদের যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক মাস্ট বি অবশ্যই হতে হবে, এই সেন্সটা দিচ্ছে, মাস্ট বি বেসড অন অবশ্যই হতে হবে, বেসড অন ভিত্তি করে, বেসড অন এর অর্থটাকে ভিত্তি করে উইন উইন পলিসি। এইখানে হচ্ছে প্রশ্ন, আপনার প্রশ্ন থাকতে পারে এখানে কেন হলো বা কেন হলো আর্টিকেল অনির্দিষ্ট অর্থে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ভিত্তি করে একটি উইন উইন পলিসি। উইন উইন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় এটিকে বলা হচ্ছে, মানে হয় না, মানে তুমিও যা পাবে আমিও যা তাই পাবো, এই অর্থে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া সমানভাবে উইন উইন, দ্যাট মিনস বাংলাদেশ ব্যবসা বাণিজ্য করে যেরকম করবে অর্থাৎ লাভবান হবে, ইন্ডিয়াও ঠিক ওই রকমই হবে, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া সমভাবে যে তারা করবে, দ্যাট মিনস লাভ পাবে, বা আমরা বলতে পারি যে এখান থেকে তারা ফায়দা নেবে। ওকে, অর্থাৎ এই যে পলিসি, অর্থাৎ এখানে আমি কিন্তু বলছি যে একটি উইন উইন পলিসি, অর্থাৎ উইন উইন আমরা পলিসি বা নীতি একটি কিন্তু অটোমেটিকলি চলে আসছে, যার কারণে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করছি। হ্যাভ ইউ গট? আর বেসড অন এজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এটিকে আমরা বলতে পারি ভিত্তি, হয় না, যে এই ভিত্তির উপর হতে হবে। হ্যাভ ইউ গট? ওকে, একটু বেশি বকবক করছে, জানি না কে কতটুক বা কে কীভাবে নিচ্ছেন, কমেন্টসে অবগত করবেন যে এই আলাপ আলোচনা এত পুঙ্খানুপুঙ্খ রূপে বলার আদৌ কি কোনো কারণ আছে কিনা। অনেকে বিব্রত ফিল করতে পারেন, বলতে পারেন এটাগুলো জানি, শুধু শুধু বকবক করছেন। সরি টু সে, এটা হচ্ছে আমার সেই স্টুডেন্টদের জন্য, আমার সেই ভিউয়ার্সদের জন্য যারা আর্টিকেলের ব্যবহার নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আমি জাস্ট অর্থের ভিত্তিতে আপনাকে আর্টিকেলের ব্যাপারটা অবগত করছি, আপনি যখন লিখতে যাবেন অর্থের ভিত্তিতেই বসিয়ে দিবেন, সেখানে আপনার কিছু চিন্তা করতে হবে না, এখানে হবে কি হবে না, এটা কি বোঝাচ্ছে, কোন সূত্রের মধ্যে পড়ছে, এত কিছু ভাবতে হবে না। আপনি যখন প্রয়োজন হচ্ছে আপনি বলছেন, তখন কনসোনেন্ট থাকলে সরি টু সে একটি বলছেন, কনসোনেন্ট থাকলে বসাবেন, যখন আপনি একটি বোঝাচ্ছেন যদি ভয়েল থেকে তার পূর্বে অ্যান বসিয়ে দিবেন। আর যেখানে দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন বা এটা ওটা আছে, কিছু আছে ব্যতিক্রম, সেইগুলো আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। আর নির্দিষ্ট অর্থে সবসময় তো আপনি দা ব্যবহার করবেনই। ওকে, জি, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে বলা আছে আরেকটা ব্যাপার আছে, রুটেড।
অর্থাৎ মূল আছে, রুটেড মূল আছে ইন মিউচুয়াল রেসপেক্ট। অর্থাৎ এই যে মানে এটার মূলে যেমন আমরা বলতে পারি যে পারস্পরিক যেই সম্পর্ক নন হেজিমনি। অর্থাৎ নন হেজিমনি বুঝতে পারছেন কি? দেখুন হেজিমনি শব্দটা হচ্ছে মানে ওই যে দেখা আর কি, বিগ ব্রাদারের মতো আর কি, আধিপত্য বিস্তারের যে একটা ভাব সেটাকে বোঝাচ্ছে। আর এখানে বলা হচ্ছে নন হেজিমনি, দ্যাট মিনস বুঝতে পারছেন এর বিপরীত, অর্থাৎ আধিপত্য ছাড়া আর কি। ওকে, হেজিমনি এই শব্দটা যা হচ্ছে বিশেষ করে ইউএসের সাথে, ইউএসএ সাধারণত হেজিমনি একটা ভাব প্রদর্শন করে সারা বিশ্বব্যাপী, অর্থাৎ এটাকে শক্তির সামর্থ্য বা এরকম একটি ভাব দেখা যে সে একেবারে মানে ওই যে হয় না ফ্যামিলিতে পিতার মতো আর কি আচরণ, হোয়াটএভার, অনেকে বুঝে নেবেন। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দা। দেখুন এইখানে কিন্তু আর্টিকেল হয়নি, আবারও নন হেজিমনি এর পূর্বে আর্টিকেল হয়নি, বাট এইখানে ব্যবহার হয়েছে দ্য পার্সুইট অফ শেয়ার প্রসপারিটি। অর্থাৎ এইখানে কিন্তু আবার দা ব্যবহার হয়েছে। এর রহস্যটা কি বলতে পারবেন? ওকে, আমি কিন্তু আমার ভিডিওগুলোতে প্রায় বলে থাকি, তা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি আর্টিকেল হয় না। এটা কিন্তু আমরা জানি। প্রথমত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না? আর্টিকেল হয় না। এখানে মূলত একটু লক্ষ্য করুন যে মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্পর্ক। এখন এই পারস্পরিক সম্পর্ক এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে মূলত ব্যবহার হয়েছে, যার কারণে এখানে আর্টিকেল ব্যবহার হয়নি। আবারও নন হেজিমনি দ্যাট মিনস হচ্ছে এখানেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে এখানে বসেনি। তবে এখানেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনই, পার্সুইট, কিন্তু কেন আর্টিকেল বসলো? দেখুন এই পার্সুইটের পরে অফ প্রিপোজিশন ব্যবহার হয়েছে। যখন কোনো নাউন, সে হোক অ্যাবস্ট্রাক্ট বা যে কোনো নাউনই হোক প্রপার, বাট তারপরেই ইমিডিয়েটলি যখন আমরা একটি প্রিপোজিশন লক্ষ্য করব এবং সেই প্রিপোজিশন দিয়ে যে ইনফরমেশনটা আসবে অর্থাৎ নির্দিষ্ট বোঝাবে, এই নির্দিষ্ট অর্থেই আমরা আর্টিকেল দা ব্যবহার করব। বুঝতে পারছেন কি? যেমন আমরা জানি কিন্তু ওয়াটার দ্যাট মিনস হচ্ছে পানি। এখন এই পানি এর পূর্বে ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। কিন্তু যদি এরকম হয় যে ওয়াটার ইন দ্য জার, সরি টু সে আমরা বললাম যে ওয়াটার ইন দ্য পিচার, অর্থাৎ কলসের মধ্যের পানি, তার মানে আমি কিন্তু কলসের মধ্যের পানিকে নির্দেশ করছি। অটোমেটিকলি এই ওয়াটারের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার হবে দা। বুঝতে পারছেন কি? তার মানে নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা ব্যবহার হবে। এখানেও ঠিক একই রকম ভাবে, অর্থাৎ আমাদের যে পারস্পরিক যেই প্রসপারিটি, এই যে উন্নয়ন, যে অগ্রগতি, এই পারস্পরিক অগ্রগতির যে পার্শ্বই, দ্যাট মিনস এই যে পার্শ্বটা আমরা উই ক্যান কল এই মানে আশা আকাঙ্ক্ষা, বা আমরা যে পার্শ্বইট, দ্যাট মিনস এটাকে কি বলা যায়, আরো সুন্দর শব্দ আছে, একটু করে নেবেন। ইংরেজিতে ব্যবহার করি কিন্তু এটা বাংলা খুঁজে পাচ্ছি না, সরি টু সে। অর্থাৎ অনেকটা হচ্ছে ওই যে পেছনে আর কি দৌড়ানো, এরকম একটা ব্যাপার সরি টু সে। অর্থাৎ এইটা কিন্তু বজায় থাকবে, এই যে আমাদের পারস্পরিক যেই উন্নয়ন, অগ্রগতির যে আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারটা কিন্তু কি, এই ব্যাপারটা আছে। ওকে, ইন ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে মূলত গভীর যেই বোঝাপড়া। এখন একসাথে যদি আমরা বলি যে এর অর্থটা কি দাঁড়াতে পারে, মানে একসাথে যদি আমরা বলি এর অর্থটা কি দাঁড়াবে? ওকে, মাস্ট বি বেসড অন, মানে এই উইন উইন পলিসি। ওকে, উইন উইন পলিসি, কিন্তু এখানে পার্টিসিপল দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল অর্থে এখানে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এর সাথে আছে কি, রুটে এর মূলে রয়েছে যে পারস্পরিক সম্পর্ক, নন হেজিমনি অ্যান্ড দ্য পারসুইট অফ শেয়ার প্রসপারিটি অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এর মূলে এগুলো রয়েছে। ওকে, এরপর আমরা দেখি যে এখানে বলা আছে যে ইন মাই আর্লি ডেইজ, অর্থাৎ আমার মানে পূর্ববর্তী, এইরকম আমার পূর্ববর্তী যে দিনগুলি, ইন মাই আর্লি অ্যাজ দ্য এডিটর অফ ডেইলি স্টার, অর্থাৎ এই এডিটর, দ্যাট মিনস এই যে ডেইলি স্টার এডিটর হিসেবে আমার একেবারে মানে পূর্ববর্তী যেই দিনগুলোতে আমি লিখেছিলাম ফর ইন্ডিয়ার জন্য। হিয়ার, আরেকটি ব্যাপার এখানে দেখুন
দা ব্যবহার হয়েছে, এখানে দা ব্যবহার হয়েছে। যেহেতু আমাদের দা নিয়েই কাজ, আর্টিকেল নিয়ে কাজ, আমরা একটু বলি। এখন এখানে কেন দা ব্যবহার হলো, এখানে কেন হলো? দেখুন, আমরা জানি যে পেপার পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহার হয়। আবারও এটাও আমরা জানি যে এই যে অফ দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য আবার এখানে দা ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ গট ইট রাইট নাও? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। কারণ আমরা আগেই বলেছি যে যদি এমন হয় কোনো নাউনের পরেই প্রিপোজিশন ব্যবহার হয়েছে, প্রিপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট অর্থ দিচ্ছে, ডেফিনেটলি আপনাকে এইখানে একটি আর্টিকেল বসিয়ে দিতে হবে নির্দিষ্ট অর্থে দা, তাহলেই হলো। তার মানে এই জন্য এখানে ব্যবহার হয়েছে। আই রোট, আমি লিখেছিলাম, ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য, দেয়ার আর অনলি টু নাইবার্স, অর্থাৎ শুধুমাত্র টু, দুইটি প্রতিবেশী দেশ, চায়না অ্যান্ড পাকিস্তান, অর্থাৎ চায়না এবং পাকিস্তান। তার মানে বলেছে ইন্ডিয়ার জন্য শুধুমাত্র দুটি প্রতিবেশী দেশ, তা হলো চায়না এবং পাকিস্তান। বাহ, এখন কি বলবো, মানে মুখে একটা হয় না যে গ্রাম্য ভাষায় যে খারাপ কথা চলে আসে। তার মানে ইন্ডিয়ার শুধুমাত্র দুইটি প্রতিবেশী আছে, তা হলো চায়না এবং পাকিস্তান, আর কোনো প্রতিবেশী নেই। মানে উনি কি বোঝাতে চাচ্ছেন আসলে উনি নিজেই জানেন না। আমি জানি না এই ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, কতটুকু আপনাদের সামনে কি কোন অপিনিয়নটা প্রদান করব। অর্থাৎ তিনি এতটাই সৌহার্দ্যপূর্ণ ভাবের মধ্যে চলে যাচ্ছেন সম্পর্কের মধ্যে, যেখানে মানে বাংলাদেশ যে একটা মানে প্রতিবেশী রাষ্ট্র, সেটা শুনে বলতেই চাচ্ছেন না। মানে তিনি একীভূত করে ফেলতেছেন, মানে এত আবেগ। মানে ওই যে বলে না গ্রাম্য ভাষায় যে আবেগের ঠেলা একেবারে, মানে কি বলবো, যাজ্ঞা, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা কিন্তু প্রতিবেশী বন্ধুত্বসুলভ রাষ্ট্র হিসাবে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মানুষকে নিঃসন্দেহে ভালোবাসি এবং নিঃসন্দেহে ভালোবাসার চেষ্টা করব। ভালোটাকে আমরা নিব, খারাপটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাই বলে এরকম নয় বাংলাদেশ এবং ইন্ডিয়া একে অপরের মানে কি বলে একটি দেশ, এরকম না। হ্যাঁ, আমরা এরকম আবেগপূর্ণ কথাবার্তা এড়িয়ে চলার চেষ্টা করব। আমাদের এত আবেগের প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে।